আমাকে ক্ষমা করে দিস বাবু, যাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম সেই জানোয়ারটাই আজ আমাকে শয়তানের হাতে তুলে দিছে। ছোটবেলা থেকে তুই ছিলি আমার মা, আমার বন্ধু, আমার সব কিছু। আর আমি তোর কথা না শুনে ওই জানোয়ারটার কথা বিশ্বাস করেছি। খুব ইচ্ছে করছে জানিস একবার তোর মুখটা দেখতে, একবার তোকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখার মতো ক্ষমতাই আমার নাই। তোর সামনে কি করে দাঁড়াবো? তুই যদি পারিস রাজা সুরজকে শাস্তি দিস, তবেই আমার আত্মা শান্তি পাবে। ভালো থাকিস। আর কতক্ষণ ওয়েট করবেন বলুন তো? একটু তো মানবিকতা দেখান। তুই তো কারো গায়ে হাত দেয়নি, আর প্রধান ছেলে রাজা মেয়েটাকে রেপ করে মেরে দিল। ওর কোনো কেস হবে না, তাই তো? রাজা কেন ওকে মারতে যাবে? ও তো সুইসাইড করেছে। সুইসাইড তো রাজার জন্যই করেছে। অ্যারেস্ট করুন রাজাকে। তা পারবেন না, মাসে মাসে আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে না? আপনারা আইনের লোক যদি নেতাদের পথে, তাহলে আমরা কোথায় যাবো? আউট, আই সে গেট আউট, আউট। আরে এক্ষুনি লাগাবো, ভরে দেবো। স্যার 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 স্যার, আমি আপনার কাছে অনুরোধ করছি স্যার, সারা রাত ওর কোনো লাশ পড়ে আছে, ওর না গেলে দাফন হবে না স্যার। আপনি ভালো করে জানেন আজ রবিবার কোর্ট বন্ধ, কোথা থেকে জামিন পেপে নিয়ে আসবো আপনি বলুন স্যার। আপনি দয়া করে ওকে ছেড়ে দিন না স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এই নিয়ে পরে যেন আর কোনো বাড়াবাড়ি না হয়। আমি কথা দিচ্ছি স্যার, কিচ্ছু হবে না। ভাই মিলন, আটকা সালাকে। রাস্তা আটকাছো কেন? সম্বর্ধনা দেবো তোকে, বড় মস্তান হয়ে গেছি না। এই বাপা যা, মালাটা নিয়ে আয়। এইভাবে রাস্তাকে গুন্ডামি করছেন কেন আপনারা? আমরা কি দোষ করলাম? সাইলেন্ট। কি দোষ করিস তো দেওয়ার খুব ভালো করেই জানি। পড়া পড়া, কেমন লাগছে দেখি? লক্ষ্মী ছেলে মতো মালাটা পরে নে, ভদ্রভাবে ছেড়ে দেবো। আর বেশি উসপিস করলে না এখানে লাশ ফেলে দেবো, তোর কোনো বাপ আসবে না বাঁচাতে। পড়া। বাহ, খুব ভালো বানাইছে। এ রাহুল, ছবিতেল ছবিতেল, ফেসবুকে পোস্ট করবো। যা। আর হ্যাঁ, এই এলাকায় আর কোনোদিন আসবি না।